বরিশালের মাছ বাজার সরবরাহ কম থাকায় বেড়েছে ইলিশ সহ বেশিরভাগ মাছের দাম। বিস্তারিত জানাতে বরিশালের পোর্ট রোড বাজার থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, বরিশালের মাছ বাজারের দাম নিয়ে বিস্তারিত জানতে চাই। বন্যা, বরিশালে কিন্তু সপ্তাহ ব্যবধানে মাছের দাম কিছুটা বেড়েছে এবং ইলিশের কথাই যদি প্রথমে বলি যে বরিশালের এই বাজারটিতে একসময় কিন্তু প্রচুর পরিমাণ ইলিশ সরবরাহ হয়ে থাকতো, সেখানে কিন্তু এখন সরবরাহ অনেকটাই কমে গেছে এবং এই সরবরাহ কমার কারণে কিন্তু ইলিশের স্বাদ আসলে নিতে পারছে না বরিশালের যে নগরবাসী কিংবা বাসিন্দারা রয়েছে এবং ইলিশের দাম কিন্তু প্রচুর বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নদীতে কিন্তু কিছুদিন আগে বৃষ্টি হয়, নদীর কিছু মাছ কিন্তু বরিশালের বাজারে দেখা যাচ্ছে, তবে চাহিদার তুলনায় সেটি খুব কম থাকায় দাম আসলে বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এবং যদি অন্যান্য মাছের কথা যদি বলি, সেক্ষেত্রে সেই মাছগুলোর দামও কিন্তু বেশি রয়েছে। বিশেষ করে নদীর যে পোয়া মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতি কেজি আজকে 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বরিশালের পোর্ট রোড পাইকারি মাছ বাজারে। এছাড়া অন্যান্য মাছের কথা যদি বলি, পাঙাশ মাছ কিন্তু 800 থেকে 1000 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া রিডা মাছ 800 থেকে 1000 এবং চিংড়ি মাছের কথা যদি বলি 1000 থেকে 1200 টাকা পর্যন্ত কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে। এবং পাঙাশ মাছের সরবরাহ কিন্তু নদীর যে পাঙাশগুলো রয়েছে সেগুলোর সরবরাহ কিন্তু বেশ ভালো রয়েছে। অন্যদিকে ইলিশ মাছের কথা যদি বলি, ইলিশ মাছের সরবরাহ কিন্তু আগের তুলনায় নদীর যে ইলিশ স্থানীয় পর্যায়ের বাজারের ইলিশ সেগুলোর সরবরাহ বেশি রয়েছে, তবে দাম কিছুটা বেশি। যেমন 500 গ্রাম ওজনের ইলিশ যেগুলো রয়েছে 1250 থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত 1.5 কেজি ওজনের ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে খুচরা বাজারে বিক্রি করতেছে। এবং এই যে নদীর মাছের সরবরাহ কম থাকার কারণে চাষের যে মাছগুলো রয়েছে সেগুলোর বাজার কিন্তু কিছুটা চড়া, 20 থেকে 50 টাকা পর্যন্ত আজকে বাজার বৃদ্ধি পেয়েছে। এবং যদি রুই মাছের কথা বলি 350 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং ক্রেতারা বলছেন যে মাছের দাম বাড়ায় কিছুটা অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা এবং যে টাকা নিয়ে আসছেন তাতে কিন্তু সাধ্যমতো কিংবা যে বাজার দরকার সেই বাজার করতে পারছেন না। এই ছিল বরিশালের পাইকারি মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। বন্যা। অমিত হাসান যুক্ত ছিলেন আমাদের সাথে। এদিকে সাগরের মাছ ধরা বন্ধ থাকায় প্রভাব পড়েছে মাংসের বাজারে। আগের তুলনায় বেড়েছে মাংসের চাহিদাও, এতে বেড়েছে মুরগির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, চট্টগ্রামের মাংসের বাজারে দরদাম কেমন? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। বর্ণা, মূলত চট্টগ্রাম থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত বিশাল সমুদ্র উপকূল এবং এখানে চট্টগ্রাম থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত এই অঞ্চলের মানুষ আসলে সমুদ্রের মাছ খেতে বেশ অভ্যস্ত এবং বাজারেও সরবরাহ থাকে বেশি। বাজারে অন্তত 30% মাছের যোগান থাকে সামুদ্রিক মাছের, কিন্তু 65 দিন বন্ধ থাকায় তার স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে কিন্তু মাছ, মুরগি থেকে শুরু করে ডিম, এমনকি আমি দেখেছি যে শুটকির বাজারেও, অর্থাৎ প্রত্যেকটি জিনিসের চাহিদা বেড়েছে। প্রাণীজ যে আমিষ, সে আমিষ যে যোগানগুলো মাছের পরিবর্তে যে জায়গাগুলো থেকে আসে, যে পণ্যগুলো থেকে আসে, সেগুলোর চাহিদা যেমন বেড়েছে তেমনি দামও কিন্তু বেড়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে মিঠা পানির মাছেরও কিন্তু দাম বেড়ে গেছে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত। মাংসের বেলায় যদি দেখি যে ব্রয়লার মুরগি, সোনালী মুরগি এবং দেশি মুরগি, সব মুরগি কেজিতে অন্তত 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এবং আমরা সকাল থেকে দেখছি যে অন্য সময়ের তুলনায় বিক্রেতারা বলছিলেন যে অন্তত 15 থেকে 20% চাহিদা বেড়েছে। বিশেষ করে শুক্রবার ছুটির দিন হওয়ায় চাহিদা অন্য সময়ের তুলনায় স্বাভাবিক কারণেই আসলে বেশি থাকে, যেহেতু উৎসব বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানগুলো থাকে। আর আমরা কথা বলছিলাম বিক্রেতাদের সাথে, তারা বলছেন যে গত সপ্তাহে মুরগির দাম 180 টাকা 90 টাকা করে তারা বিক্রি করেছেন, সেটি বাড়তে বাড়তে গিয়ে 240 টাকা পর্যন্ত উঠেছিল। তবে আজকের বাজারে এসে তারা কিছুটা দাম কমেছে। আজকের বাজারে 200 টাকা 210 টাকায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। সোনালী মুরগি যেটি বাড়তে বাড়তে 330 টাকা থেকে 370 টাকায় গিয়েছিল, সেটি আবার আজকের বাজারে 20 টাকা কমে 350 টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকা কেজিতে। আর গরুর মাংস বিক্রেতারা যেটি বলছেন যে সামনে কোরবান, সে কারণে যারা মুরগির উৎপাদক আছেন, ফার্মের মালিক আছেন, তারা কোরবানের আগেই তাদের মুরগিগুলো বিক্রি করতে চান। সে কারণে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে দাম কিছুটা কমে আসবে, অর্থাৎ ঈদুল আজহার আগে মুরগির দাম আরও খানিকটা কমে আসবে বলে তারা বলছেন। বর্ণা। চট্টগ্রাম থেকে মাংসের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন হোসাইন জিয়াদ।
রাজধানীর বাইরের খবর জানছিলাম, এবার রাজধানীর বাজার পরিস্থিতি জানবো। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। সাগর, জানতে চাই, আর কয়েকদিন পরে তো কোরবানির ঈদ, মাংসের বাজারে কি ধরনের প্রভাব পড়ছে জানতে চাই। বর্ডা সাপ্তাহিক ছুটির দিনে সার্বিক দিক থেকে বলা যায় যে ক্রেতা সমাগম ঠিকঠাক থাকলেও মানুষের নিত্যপণ্য কেনার যে চাহিদা সেটির পরিমাণ কমেছে। অর্থাৎ যে কিনা 5 কেজি জিনিস কিন্তু সে কিনছে 2 কেজি 1 কেজি করে। অর্থাৎ এই দিক থেকে আমি বাজারের যখন বাজারের দিকে যখন আসা হয় তখন দেখা হয়েছে যে এখানে প্রতিটি মাংসের অর্থাৎ মুরগির মাংসের প্রতি ব্যাপক একটা প্রভাব পড়েছে, যেটা হচ্ছে যে আসন্ন ঈদ উপলক্ষে সে প্রভাবটা ব্যবসায়িকরা তারা বলছেন। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি যে মাংসের বাজারে মুরগির মাংসের প্রতিটি মুরগির দাম কেজিতে প্রায় 10 থেকে 20 টাকা 30 টাকা কেজি ব্যবধানে কমেছে। এদিকে আবার আমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে গত সপ্তাহে মুরগির মাংস অর্থাৎ ব্রয়লার মুরগির যেটি বিক্রি হয়েছিল 210 টাকা পর্যন্ত, সেটি আজকে বিক্রি হচ্ছে 190 টাকা বা 200 টাকা এইরকম দরে। এরপরে সোনালী মুরগি বিক্রি হচ্ছিল গত সপ্তাহে যেটির দাম কিছুটা একই রকম বলা যায় যে আছে, অর্থাৎ গত সপ্তাহে ছিল সেটা 340 থেকে 360 টাকা, যেটি আজকে 340 থেকে 60 টাকার মধ্যে আছে। এছাড়াও মাংসের চাহিদা কমে যাওয়ায় যেটি বেড়েছে বাজারে সেটি হচ্ছে যে ডিমের চাহিদা বেড়েছে, অর্থাৎ ডিমের দামও কিন্তু বেড়েছে। ডিমের দাম অর্থাৎ ব্রয়লার মুরগির সাদা বা লাল যেটা ডিম থাকে সেটি গত সপ্তাহে বিক্রি হয়েছিল ডজন অর্থাৎ হালি প্রতি 50 টাকা 45 টাকা, যেটি আজকে বিক্রি হচ্ছে 50 টাকা। এছাড়াও পেঁয়াজের বাজার বাড়তি, এছাড়াও মশলার যে ঈদকেন্দ্রিক যে মশলার বাজার সেটিতে একটু প্রভাব পড়তে দেখেছি। এলাচ 4000 টাকা পর্যন্ত থেকেছে। এছাড়াও লবঙ্গ বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা কেজি। এছাড়াও জিরা বিক্রি হচ্ছে 750 টাকা থেকে 800 টাকা কেজি। এছাড়াও আমরা দেখেছি যে দারুচিনি সেটিও বিক্রি হচ্ছে 700 থেকে 600 টাকা, 600 থেকে 700 টাকার মধ্যে। সব দিক দিয়ে বলা যায় যে কাঁচা বাজারে দর্শকের অর্থাৎ নিত্যপণ্য কেনার যে চাহিদা সেটি বেশ ব্যাপকভাবে প্রভাব পড়েছে। রাজধানীর বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন শাহিনুল ইসলাম সাগর।